মধ্যে যত সৃষ্টি আছে সকলের জন্য আবশ্যক ফরজ হচ্ছে ইসলামী আকীদা লালন করা, ধারণ করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56, আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেন বলেন তো? এটা কমন আয়াত, আপনারা জানেন না? মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদতের জন্য? এই জন্য অনেক মুফাসসিরিনে কেরাম এই আয়াতের শেষ শব্দ লিয়াবুদুন এর অনুবাদ করেছেন লিইউহিদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক সাব্যস্ত করার জন্য আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। তাহলে ইবাদতে আপনি একক সাব্যস্ত করবেন, একমাত্র যার ইবাদত করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন সূরা বনী ইসরাঈল ইসরা অধ্যায় 17 আয়াত 23, এখানে আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমার রব তোমাদের আদেশ করেছেন তোমরা একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশই হলো মানুষ এবং জিনের উপরে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, তাকে ইবাদতে একক সাব্যস্তকরণ করা। আর এই দাওয়াতটাই ছিল প্রত্যেক নবী রাসূলের। এমন কোন নবী রাসূল এই পৃথিবীতে আসেন নাই যে এই তাওহীদের দাওয়াত নিয়ে আসেন নাই, যে আকীদার দাওয়াত নিয়ে আসেন নাই। তাহলে নবী রাসূলগণের আগমনের কারণেই হচ্ছে আকীদার দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত 36, আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আল্লাহ প্রত্যেকটা জনগোষ্ঠী, প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেকটা জনসমাজের কাছে আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন। কেন? এই আদেশ দিয়ে আনে আবুদুল্লাহ, তারা যেন একমাত্র ইবাদত করে কার? আল্লাহ। এই জন্য প্রত্যেক নবী এসেই প্রথম দাওয়াত দিয়েছেন আকীদার দাওয়াত, ও আবুদুল্লাহ, কার ইবাদত করো? কারণ মানুষ আগে পত্তলিকের ইবাদত করত, প্রতিমার ইবাদত করত, গাছের ইবাদত করত, অগ্নির ইবাদত করত, সূর্যের ইবাদত করত, চন্দ্রের ইবাদত করত। সৃষ্টিতে এমন কিছু যা আছে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সেগুলোর ইবাদত করত মানুষ। তাদেরকে ওখান থেকে ফিরিয়ে একমাত্র ইবাদতের হকদার যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।